গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। সবাই ভয় পায়, কিন্তু আজ আমি ভেতরে ঢুকব। দরজাটা ঠেলে খুলতেই ধুলো আর ঠান্ডা বাতাস বের হল। ভেতরের করিডরটা অন্ধকার, দেয়ালে ঝুলছে পুরনো ছবি। ছবিগুলো যেন কিছু বলতে চাইছে। টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে সামনে এগোলাম। হঠাৎ মেঝে কোঁকিয়ে উঠল। দেয়ালের পাশে একটা পুরনো আলমারি, পেছনে অদ্ভুত দাগ। সাহস করে আলমারিটা সরালাম, আর তখনই দেখলাম একটা ছোট গোপন দরজা। দরজায় মরিচাধারা তালা ঝুলছে। মেঝেতে পড়ে আছে একটা পুরনো চাবি। চাবিটা তালায় ঢুকিয়ে ঘোরালাম। দরজাটা খুলতেই ভেতর থেকে সোনালি আলো বের হল। ঘরটা ছোট কিন্তু সাজানো। টেবিলের ওপর একটা পুরনো ডায়েরি। ডায়েরি খুলতেই বুঝলাম এটা বাড়ির আগের মালিকের লেখা। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, গোপনে কাজ করতেন এখানে। এক কোণে কাপড় ঢাকা অদ্ভুত এক যন্ত্র। কাপড় সরাতেই নীল আলো জ্বলে উঠল। যন্ত্রটা যেন এখনও সক্রিয়। দেয়ালে অদ্ভুত চিহ্ন ভেসে উঠছে। আমি ভয় পাইনি, বরং অবাক হয়ে তাকিয়ে রইলাম। যন্ত্রটা বাড়ির অতীত দেখাতে শুরু করল। হঠাৎ ঘরটা হালকা কেঁপে উঠল। কিছুক্ষণ পর সব আলো মিলিয়ে গেল। ডায়েরিটা আস্তে করে বন্ধ করলাম। গোপন কক্ষটা আবার লুকিয়ে দিলাম। বাড়ি থেকে বের হয়ে সূর্যাস্তের দিকে তাকালাম। রহস্যটা রয়ে গেল, আর এখন সেটা আমার দায়িত্ব। সেই নীল আলোওয়ালা যন্ত্রটা আমার মাথা থেকে যাচ্ছিল না। পরের দিন সকালে আবার সেই পুরনো বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটা আগের মতোই নীরব আর রহস্যময়। আলমারিটা সরিয়ে আবার গোপন দরজাটা বের করলাম। দরজাটা খুলতেই আবার সেই আলো দেখা গেল। টেবিলের ওপর সেই অদ্ভুত যন্ত্রটা এখনও আছে। আমি যন্ত্রটার কাছে যেতেই সেটা জ্বলে উঠল। নীল আলো পুরো ঘর ভরে দিল। হঠাৎ বাতাসে একটা হোলোগ্রাম দেখা গেল। সেখানে সেই বিজ্ঞানীর ছবি ভেসে উঠল। তিনি বললেন, যদি তুমি এটা দেখো, তুমি আমার আবিষ্কার খুঁজে পেয়েছ। এই যন্ত্রটার নাম টাইম মেমোরি ডিভাইস। এটা অতীতের ঘটনাগুলো রেকর্ড করে রাখতে পারে। আমি অবাক হয়ে সবকিছু দেখতে লাগলাম। কিন্তু হঠাৎ যন্ত্রটা আরও শক্তভাবে জ্বলে উঠল। হোলোগ্রামে দেখা গেল ভবিষ্যতের একটা শহর। এটা যেন ভবিষ্যতের পৃথিবী। হঠাৎ আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি বুঝলাম এই রহস্য এখনও শেষ হয়নি। হয়তো এই যন্ত্রটাই ভবিষ্যতের চাবি।